আসসালামু আলাইকুম। পবিত্র কাবা শরীফ প্রতিটি মুসলমানের আকাঙ্ক্ষিত একটা জায়গা। আমি এখনো যেতে পারিনি, ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত আছে, দোয়া করবেন। তো পবিত্র কাবা শরীফে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এটা নিঃসন্দেহে প্যাথেটিক, নির্মম, আর এই কাজটা যিনি করেছেন কোনোভাবেই উচিত হয়নি। কিন্তু আসলে যারা এই কাজগুলা করেন তাদের মন, মস্তিষ্ক, জেহেন এবং নফসের মধ্যে একটা জিনিস তো ভর করা থাকে, যার কারণে স্বাভাবিক আমরা যখন মানুষ চিন্তা করি আমাদের মতন তারা চিন্তা করতে পারে না। যখন তাদের চিন্তা শক্তি বিলুপ্ত হয় তখনই এই ঘটনাগুলো হয়তো ঘটায়। দর্শক, পবিত্র কাবা শরীফে গতকালকে এক হৃদয় বিদারক ঘটনার দৃশ্যপট ঘটেছে। ইবাদতকারীরা যখন ইবাদত করছিলেন, কেউ কেউ কাবা শরীফের রাউন্ড দিচ্ছিলেন, হঠাৎ করে কাবা শরীফের তাওয়াফ চত্বরে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। কাবার চারপাশ প্রদক্ষিণের জন্য তৈরি করা যে উঁচু কাঠামো আছে, চারদিকে যে উঁচু একটা ভবনের মতো, ভবন না, রেলিং এর মতন, পিলারের মতন আছে, তো 2 বা 3 তলা হাইটের, সেখান থেকে হঠাৎ করে তিনি নিচে ঝাঁপিয়ে পড়েন। তো নিচে অবস্থানরত যারা নিরাপত্তা রক্ষীরা ছিল তারা এই ব্যক্তির অ্যাক্টিভিটিসটা তাদের নজরে পড়ছিল। তারা বুঝতে পারছিল যে এই ব্যক্তি কোন একটা কিছু ঘটাবে, কারণ তিনি যেখানে বেয়ে বেয়ে উঠছিলেন এখানে স্বাভাবিকভাবে ওঠার কোনো কারণ ছিল না। তো এই ব্যক্তি ওঠার পরেই যখন লাফ দিছে তখন নিরাপত্তা কর্মীরা নিচে গিয়ে তাকে কোলে নেওয়ার চেষ্টা করছিল। তবে আমার মনে হয় যে ভিডিও আমি দেখছি, তো কোলে নিতে পারেন নাই, নিরাপত্তা রক্ষী ছিলেন তিনিও আহত হয়েছেন, আর যে লাফ দিয়েছেন এই ব্যক্তি আসলে মারা যায় নাই। নিচে থাকা একজন বীর নিরাপত্তা রক্ষী নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে ধরার চেষ্টা করলে ওই ব্যক্তি সরাসরি তার গায়ের উপর পড়েন। এতে দোনোজনই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর এবং সংবাদ মাধ্যম সিয়াসাত এই ঘটনা নিশ্চিত করেছে। ঘটনার পরপরই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হাসপাতালে পাঠানো হয়েছে। তো এখন আসলে এই ব্যক্তি কেন এই কাজ করেছে সেটার ব্যাপারে তদন্ত করা হচ্ছে এবং কি জিজ্ঞাসাবাদ করা হবে চিকিৎসার পরে। 2017 সালে এক সৌদি নাগরিক নিজের শরীরে আগুন লাগিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন, তখনও নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় তিনি বেঁচে গিয়েছিলেন। 2018 সালে কাবা চত্বরে 3টি পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছিল, আর চলতি বছরের শুরুতে আরও এক ব্যক্তি উঁচু থেকে লাফিয়ে পড়ে জীবন বিসর্জন দিয়েছিলেন। কেন আসলে এমন চিন্তা বা এমন চেষ্টা? ভালো করে আপনি খোঁজ খবর নিলে দেখবেন এই মানুষগুলো নিজের জীবনের কাছে হেরে গেছে, তাদের বেঁচে থাকার আর কোনো কারণ নেই। অথবা কাছের মানুষগুলো, পরিবার হতে পারে, বন্ধু হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে থাকা কোনো পার্টনার হতে পারে, প্রিয়তমা প্রেয়সী সন্তান হতে পারে, যাদের কাছ থেকে পাওয়া কষ্টকে তারা আসলে ধারণ করতে পারছেন না, যার কারণে তারা মনে করছেন এই পৃথিবী থেকে বিদায় নিতান্ত তাদের একমাত্র রাস্তা। আর এই জন্য কাবা শরীফ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়ে তারা তাদের নিজের জীবন বিসর্জনের চেষ্টা করছেন। এটা কোনোভাবেই উচিত না, কোনোভাবেই আত্মহত্যা উচিত না। কারণ আত্মহত্যা শাস্তি সম্পর্কে, ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান যার আছে সে কিন্তু জানে যে এই ব্যক্তি আজীবন যেভাবে তার জীবন দিবে, আমৃত্যু কেয়ামত পর্যন্ত বা কেয়ামতের পরে জাহান্নামেও তাকে একই শাস্তি বারবার দেওয়া হবে। তারপরেও ওই যে বললাম না, যাদের জীবনে এমন কিছু ঘটে তারা হয়তো এইভাবে চিন্তা করতে পারে না। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।